আমার আরও একটা অপরাধ হচ্ছে আমি খালেদা জিয়া এলাকার লোক। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল, বিএসপি আসাম মাহতাবকে দুর্নীতি দেয় চাকরিচ্যুত করছিল, ওই ক্ষোভটা সে আমার উপর ঝাড়ে। আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, বাট আমার বেবি হয়েছিল, এই কারণে বাড়িতে ছিল, যাইতে পারে নাই। আমরা কাগজপত্র দেখাচ্ছি, সব কিছু দেখানো হয়েছিল, কিন্তু তারা গ্রহণ করে নাই। গ্রহণ না করে আমার হাজব্যান্ডের চাকরিটা এইভাবে নিয়ে নিচ্ছে। মানে আমাদের দাবি, আমরা আমাদের চাকরি পূর্ণবহাল চাই সবার। অনেকে রাস্তায় পপকর্ন বিক্রি করে, অনেকে রিক্সা চালায়, আমার নিজের চোখে দেখেন। কালকে যখন আমরা আন্দোলনে যাই, পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমাদেরকে ধমকি দেওয়া হয়েছে যে আমরা গুলি করব তোমাদেরকে। আমি যাতে কোনো মামলা মোকদ্দমা না করতে পারি, আমার যেন কোথাও আইনের আশ্রয় না নিতে পারি, আমাকে সেইভাবে জানের হুমকি দেওয়া হয়। তারপর থেকে আমি যেখানেই একটা ব্যবসা বাণিজ্য করতে গেছি, বিভিন্ন আওয়ামী লীগ পুলিশ দ্বারা আমাকে নির্যাতিত করা হয়েছে। যারাও সাহস করে যে মামলা দিয়েছে তাদেরকে আবার ফৌজদারি মামলা দেওয়া হয়েছে, যাতে সে ওই মামলায় ট্রাইব্যুনাল থেকে রায় নিয়ে যদি সে যোগদান করে তাহলে তো ডিপার্টমেন্টের ক্রেডিট নষ্ট হবে। সেই জন্য তাকে ফৌজদারি কাউন্টার হিসাবে ফৌজদারি মামলা দিয়ে তাকে আটকায় রাখা হয়েছে, যে সে ওইখান থেকে খালাস পেলে ওই ফৌজদারি মামলা সে ডিপার্টমেন্টে যোগদান করতে পারবে না। হেডকোয়ার্টার কর্তৃপক্ষ যদি আমার অভিযোগটা যদি সুষ্ঠু তদন্ত করে, আমাকে কখনো অভিযুক্ত করতে পারবে না, কারণ আমি ওই সময় লক্ষ্মীপুর জেলার 2 নং এলপিকে ডিউটিরত অবস্থায় ছিলাম, এবং আমার ডিউটি পোস্ট থেকে 3 কিলোমিটার দূরে পুলিশ শপিং মলে, পুলিশ ফাঁড়ির সাথে সংলগ্ন পুলিশ শপিং মল, ওইখানে একটা দুর্ঘটনা ঘটে। ওই ঘটনাটা বলে আমি ঘটিয়েছি, অথচ আমি স্বয়ং ডিউটিতে ছিলাম। আমরা চাই আমাদের সেই যেভাবে তারা ওয়াদা দিয়েছিল 80 থেকে 85% লোক তারা বহাল করবে, শুধুমাত্র আলোচিত মামলার আসামি ব্যতীত। আমাদের পুনর্বহাল করতে হবে এবং আমাদের যোগদান করে আমাদের 100% ডিউটি এবং 100% বেতন বোনাস দিতে হবে। আমরা মানবতার জীবনযাপন করছি। আমি এতই গরিব পরিবারের ছেলে যে আমি যে আজকে দিনাজপুর থেকে এখানে যে আন্দোলনে অংশগ্রহণ করছি, আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে টাকা পয়সা ধার করে নিয়ে আসছি। আমার যে একটা আস্তে খরচ আছে যাইতে আসতে, এই টাকাটা ধার করে আমি নিয়ে আসছি। আমি 2018 সালের জানুয়ারি মাসের 17 তারিখে চাকরিচ্যুত হই লক্ষ্মীপুর জেলা থেকে, এবং 2017 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে আমার উপর যে মিথ্যা অভিযোগটা দিয়েছে এসপি আসাম মাহতাব, 2200 ভিকটিম পুলিশ পরিবারকে যেন পুনর্বহাল করা হয় নির্বাহী আদেশে। মানবিক পুলিশ হিসাবে কাজ করতে চাই, জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই এবং পরিবার পরিজন নিয়ে বাঁচতে চাই। আমরা এই ভিকটিম পুলিশ পরিবারের 2200 লোক আছি। যেসব উদ্যতন অফিসার তাদের মতদর্শ তাদের দিয়ে বিভিন্নভাবে তারা কাজ হাসিল করেছে। ঢাকার 0 পয়েন্টে আমাদের পুলিশ সদস্যদের উপর অতর্কিত বোমা হামলা চালায় আওয়ামী লীগের লোকজন, কিন্তু এর দায়ভার চাপায় বিএনপির উপর। এটার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে আমাকে রাজসাক্ষী হতে বলায় আমি এটার প্রতিবাদ করাই যে স্যার এটা এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না। তারই পরিপ্রেক্ষিতে আমাকে বিএনপি ট্যাগ লাগিয়ে আমাকে বিনা অপরাধে, এটা 1999 সালে ঢাকা 0 পয়েন্টে ঘটনা ঘটে, আমাকে 2000 সালে চাকরিচ্যুত করে।